সরকারের এই এক বছরে ইউনূস সরকারের সফলতা কত আর ব্যর্থতা কত যদি এই হিসাব করা যায় তাহলে আমি একজন সাধারণ মানুষ হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে আমার ওপিনিয়ন হচ্ছে আমি নিঃস্বার্থভাবে যদি দেখি ইউনূস সরকারের রেজাল্ট 0। আমার মতো বাংলাদেশে অসংখ্য সাধারণ মানুষের এই ইউনূস সরকারের প্রতি হতাশা জ্ঞাপন করেছে। এই ডক্টর ইউনূস সাহেব এই এক বছরে বাংলাদেশের সাধারণ মানুষকে কি দিল দেখেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সরকার দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে শুধুমাত্র আওয়ামী লীগের সাপোর্টার ছাড়া এই সরকারকে বসাইছে। এই সরকারের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের ব্যাপক আশা ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল। সবাই ভেবেছে ইউনূস সরকার একজন আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যক্তি। এই ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান হয় তাহলে বিনিয়োগ বাড়বে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান অনেক সমৃদ্ধ হবে। যেহেতু সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এবং অর্থনীতিতেও সে অনেকখানি এগিয়ে গেছে, কিন্তু এই এক বছরের ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে প্রতিটা মানুষের ভাগ্য নিয়ে খেলেছে। এই এক বছরে বাংলাদেশের প্রতিটা মানুষকে হতাশ করেছে এই ইউনূস সরকার। দেখেন এই এক বছরে ইউনূস সরকারের সফলতা বলতে হয়েছে তার গ্রামীণ ব্যাংকের উন্নয়ন, তার স্পেসিফিক কিছু উপদেষ্টাদের কোটি কোটি টাকার পাচার করা, এবং সেই সাথে তার আয়ত্তের কিছু সংখ্যক ছাত্রের এবং তার আয়ত্তের কিছু সংখ্যক মানুষের ব্যাপকভাবে সফলতা পাওয়া। এই এক বছরে কি বেড়েছে? এই এক বছরে বাংলাদেশের সাধারণ মানুষকে ইউনূস সরকার উপহার দিয়েছে 4000 খুন, 5,500 ধর্ষণ, 1000-এর উপরে অপহরণ, প্রায় গড়ে প্রতিদিন বাংলাদেশ ব্যাপী 50টার উপরে ডাকাতি, এরপরে ছিনতাই, রাহাজানি, মব, চাঁদাবাজি, দখলদারিত্বর এক রাজত্ব তৈরি করেছে এই ইউনূস সরকারের অধীনে। সে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উন্নতি করতে পারে নাই। তার অধীনে যে আইনমন্ত্রী ছিল বাংলাদেশের যত জঙ্গি, যত সন্ত্রাস, এরপরে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের সে জামিন দিয়েছে, সেই সাথে লিখিত সন্ত্রাসীদেরকে সে জামিন দিয়েছে। বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টির জন্য সে দায়ী। যত সন্ত্রাসীদেরকে জামিন দিয়ে আজকে বাংলাদেশের সেই মধ্যযুগীয় বর্বরতার মতো যে ওপেন যে সাধারণ মানুষকে হত্যা করা হয়, এর জন্য দায়ী হচ্ছে একমাত্র ইউনূস সরকার।